আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে একটা ফ্যামিলির বটবৃক্ষের মতো আমার বড় ভাই কাম আমার বাবা। উনিই আমাদেরকে বড় করিয়েছেন, লেখাপড়া করিয়েছেন এবং মানুষের মতো সবাইকে মানুষ করিয়েছেন। আমাদের বাবা ছোটোবেলায় মারা গিয়েছে, কিন্তু আমার এই মেজো ভাই আমাদেরকে একদম নিজের সন্তানের মতো সবাইকে পড়াশোনা করিয়েছেন, নিজের অর্জিত টাকা দিয়ে মানুষ করেছেন। তো আমরা আজকে কোথায় যাচ্ছি, কি করছি তা জানতে ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো আমার ভাই এবং ভাবি তার বাচ্চারা ঢাকা এসেছেন ডাক্তার দেখাতে। তো ভাবি একটু অসুস্থ, সেজন্য তারা ডাক্তার দেখাতে এসেছে। ওরা খুব একটা সহজে ঢাকাতে আসে না। তো যাই হোক, আমরা এখন ভাবিদের নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি কোথায় তা জানতে ফুল ভিডিওটি আস্তে আস্তে দেখতে থাকুন। আমরা প্রথমেই গাড়ির জন্য ওয়েট করলাম বাসা থেকে বের হয়ে, তো গাড়ি পেলাম না। তারপরে সিএনজি নিলাম। সিএনজি নিয়ে আমরা চলে এসেছি কোথায় দেখেন, আমরা গেট থেকে সবাই অনলাইনে টিকিট করেছিলাম। অনলাইনে টিকিট করার কারণে আমাদের প্রত্যেকের হাতে একটা করে বেল দিয়েছে। এখন আমরা ঢুকছি সুদূর আশুলিয়াতে এসেছি। জায়গাটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি ফ্যান্টাসিতে। তো আজকে সারাদিন আমরা ফ্যান্টাসিতে থাকব, এখানে দুপুরে লাঞ্চ করব, সন্ধ্যায় আমরা বাসায় ফিরব। সেই উদ্দেশ্যেই আমরা ওয়াটার কিংডমের পুরো পাশ নিয়ে নিলাম। আমরা ওয়াটার সাইডের সবগুলো রাইড এখানে পেয়ে গেলাম। বাকি রাইডগুলো আমাদেরকে পে করে উঠতে হবে। তো আমরা প্রথমেই ঢুকে কিছু ফুটেজ নিলাম, সবাই মিলে একসাথে আনন্দ করব। আমার বোন ছিল, আমার হাজবেন্ড ছিল, আমার দেবর ছিল এবং সাথে আমার বড় ভাই কাম বাবা এবং ভাবি, বাচ্চারা। তো চলুন আমরা এখন ফ্যান্টাসির ভিতরে ঢুকছি। তো ঢোকার মধ্যেই আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু সকাল 11টার দিকে গিয়ে ওখানে পৌঁছেছি, আমরা প্রথমে ওখানে গিয়ে ফুল দৃশ্যটা দেখলাম, এনজয় করলাম। এরপরে আমরা আস্তে আস্তে ওয়াটার সাইডে যাব রাইডগুলোতে ভিজতে। তো আমরা ওখানে গোসল করব, তারপরে হচ্ছে লাঞ্চ করব। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে সবাই ঢুকছি। আমার হাজব্যান্ড ভিডিও করতেছিল। আমরা ওখানে সারাটা দিন অনেক মজা করেছি এবং উদ্দেশ্যই ছিল, ওরা যেহেতু ঢাকাতে আসে না, আমি যখনই ওরা ঢাকা আসে তখনই চেষ্টা করি ওদের কিছু সুইটেবল জায়গায় ঘোরাতে, যেখানে গেলে ওরা খুব আনন্দ পাবে। তো এবারকার আমাদের ঘোরাটাও অনেক আনন্দর হয়েছে। আমরা এখন এই যে ওয়াটার সাইডে ঢুকবো, যেহেতু আমরা অনলাইনে করেছিলাম, তো প্রত্যেকের হাতে স্পেশাল ভিআইপি একটা রিং দেয়া আছে। ওয়াটার সাইডে ঢুকলে এই অনলাইনে টিকিট কাটলে এগুলো দেয়। তো আমাদের প্রত্যেকের হাতেই সেগুলো ছিল। আমরা ওগুলো পাস করেই এখন ঢুকছি ওয়াটার সাইডে। তো ওখানে গিয়ে আমরা কি কি করব তা আপনারা ফুল ভিডিওতে দেখতে পাবেন। তো প্রথমেই গিয়ে আমরা এই যে এখন ওয়াটার সাইডের ভিতরে ঢুকছি। ভাইয়া এবং ভাবি, বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে, আর আমারও ভালো লাগছে, কারণ ভাইয়া আমাদের জন্য অনেক কিছু করেছে। আমরা ভাইয়ার জন্য তেমন কিছুই করতে পারিনি। তো ভাইয়া যখনই ঢাকা আসে আমি চেষ্টা করি ভাইয়ের জন্য কিছু করার, কারণ আমার এতে খুবই ভালো লাগে। সামনে যে ছেলেটা দেখতে পাচ্ছেন, ও আমার ছোট দেবর। আমি কোথাও গেলে ওকেও সাথে নিয়ে যাই। শুধু যে বাবার বাড়ির লোকদের নিয়ে যাই তা না, আমি আমার জায়েরা আসলে তাদেরকেও ঘোরাতে নিয়ে যাই, এবং আমার দেবরকে আমি যেখানেই যাই ওর ছোট দেবর ওকে সাথে করে নিয়ে যাই। আমি কক্সবাজার গিয়েছিলাম, তখনও সেখানে নিয়ে গিয়েছি। তো দুই পক্ষের লোকজনই আমার কাছে সেমভাবে সম্মানিত, এবং আসলে আমি তাদেরকে সেমভাবেই দেখার চেষ্টা করি। তো যাই হোক, চলুন। আমার ছোট দেবর খুবই এনজয় করছে। প্রথমে আমরা ঢুকলাম, আমাদের যে প্যাকেজটা ছিল সেখানে আমাদের আইসক্রিম ছিল ওটার সাথে অ্যাডেড। তো আমরা এখন বললাম, যেহেতু একটু গরম পড়ে গেছে, চলো আমরা আগে আইসক্রিমটা নেই। তো যেই কথা সেই কাজ, আমরা ওখানে গিয়েছিলাম
8 জন। তো 8 জনে আমরা আমাদেরকে আইসক্রিম দিল, এটা হচ্ছে ওয়েলকাম আইসক্রিম। তো এটা আমাদের প্যাকেজের ভিতরেই ছিল। আমরা ফুল আইসক্রিমগুলো নিলাম, নিয়ে সবাই এখন আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেতে খেতে আমরা রাইডগুলো আমি দেখাচ্ছিলাম আমার ভাইয়ের ছেলেদেরকে যে এখানে এই রাইডটা আছে, ওখানে ওই রাইডটা আছে, তোমরা চাইলে এই রাইডগুলোতে চড়তে পারবা এবং প্রত্যেকটা রাইডই তোমাদের জন্য ফ্রি আছে এবং অনেক আনন্দ করবা। কারণ যেহেতু এখানে আমরা আনন্দ করতে এসেছি, চলো সবাই মিলে আমরা আজকে আনন্দ করব। ওরাও খুবই মজা পাচ্ছিল। তো আমাদের আইসক্রিম খাওয়া শেষ, এখন আমি যাচ্ছি বয়া আনতে, কারণ প্রত্যেকে একটা করে বয়া দরকার হবে। ওরা আইসক্রিম খাচ্ছে ফাঁকে আমি চিন্তা করলাম যে একটু ভিডিও নিচ্ছি এবং আমি গিয়ে বয়া নিয়ে আসবো। তো ওয়াটার সাইডের একটা জায়গা আছে যেখানে হচ্ছে লাইভ মিউজিক হয় এবং সাথে হচ্ছে একদম সমুদ্রের ফিল পাওয়ার জন্য ওরা যে কৃত্রিম ঢেউগুলো দিয়ে থাকে সেগুলো খুবই মজা। ছেলেপেলে খুবই নাচছিল, আনন্দ করছিল, আমি সেগুলো ওদেরকে দেখাচ্ছিলাম। যাই হোক, বেশ রৌদ্রও ছিল। তো আমাদের আইসক্রিম খাওয়া শেষ, এখন আমরা ওদেরকে বললাম যে চলো আমরা ড্রেস চেঞ্জ করে সব বয়া নিয়ে আসবো। তো আমি বয়া নিয়ে এসে ওদের ড্রেস চেঞ্জ করে নিয়ে এসে এখন আমরা একদম উপরে উঠে যে জায়গাটা থেকে নিচে পানির মধ্যে পড়ে সেখান থেকে এক এক করে ওদেরকে পাস করলাম। ওরা খুবই এনজয় করছিল, ওরা অনেকগুলো রাইডে চড়েছে, প্রত্যেকটা রাইডই অনেক অনেক মজার ছিল। তো এখন ওরা একদম এরকম করে গিয়ে নিচে পড়বে। তো যাই হোক, অনেক মজা পেয়েছে, আনন্দ করেছে, আমারও অনেক ভালো লেগেছে। তো এক এক করে ওদেরকে পাঠালাম। এরপর ভাবিকে বললাম, ভাবি তো খুবই ভয় পাচ্ছিল, তারপরও ভাবিকে জোর করে পাঠালাম যে যান দেখেন অনেক সুন্দর জায়গাটা। এরপরে আমার হাজব্যান্ড আবার ভাবিকে নিয়ে বলল যে চলেন আমরা ওই পানির ভিতরে কিছুক্ষণ মজা করে আসি। ভাবিকে কিছুক্ষণ আমার হাজব্যান্ড ভিজাচ্ছিল, আমার হাজব্যান্ডকে ভাবি ভিজাচ্ছিল। দুইজন অনেক খুনসুটি করার পর ওখানেও আমরা অনেকক্ষণ মজা করলাম পানির মধ্যে। তো যাই হোক, পানির মধ্যে আনন্দ করার পরে আমরা ওখান থেকে উঠে ভাবছি যে এখন আমরা অন্য আর একটা রাইড আছে ওটার ভিতরে যাব। খুবই মজা লাগছিল। আসলে ফ্যামিলি প্রোগ্রামে এভাবে সবাইকে নিয়ে ঘুরতে আনন্দই লাগে। আমরা যখন পানির মধ্যে ভিজছিলাম তখন হচ্ছে ওখানে লাইভ মিউজিক হচ্ছিল, এরপরে আবার ওখানে কনসার্টও হচ্ছিল, বাচ্চারা নাচছিল এবং কিছু হচ্ছে ডিজে ড্যান্সার রয়েছে, তারাও ডান্স করছিল। অনেক আনন্দের একটা সময় আমরা ওখানে পার করেছি। ফ্যান্টাসিতে যেতে হলে ফুল ফ্যামিলি নিয়ে গেলেই আসলে বেশি মজা, কারণ একারা গিয়ে আসলে ওরকম কোনো মজা আছে কি না আমি জানি না, কারণ আমি কখনো একা কোথাও যাইনি আর ওই মজাটা আমি ফিলও করিনি। তো ভাবি আমার হাজব্যান্ডকে পানি মেরে ভিজিয়ে দিচ্ছিল, আমার হাজব্যান্ড আবার ভাবিকে পানি মেরে ভিজিয়ে দিচ্ছিল। অনেক মজাই আমরা করেছি ওখানে। এরপরে আমরা আরেকটা সাইডে যাব, তো সেখানেও অনেক পানি। ভাবি অনেক ভয় পাচ্ছিল, কারণ ভাবি আসলে সাঁতার জানে না। তো আমি ভাবিকে বললাম যে এখানে আসলে সাঁতার জানার কিছু নাই, এখানে হচ্ছে আপনার কোমর পর্যন্ত পানির বেশি নেই, যারা শর্ট তাদের জন্য অনেক সময় একটু প্রবলেম হয়। এই যে দেখেন, আমরা যখন ওখানে ভিজছিলাম তখন লাইভ মিউজিকের সাথে নাচছিল, তো আমি তখন সেটাও ভিডিও করলাম। অনেক এনজয় করেছি আমরা। তো নাচটা ভালোই লাগছিল। একটা মেয়ে এবং 3টা ছেলে মিলে খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স করেছে। তো ওভারঅল মিলিয়ে আমরা অনেক অনেক এনজয় করেছি সারাটা দিন, ভালো লেগেছে। এরপরে আমার হাজব্যান্ড আবার ভাবিকে বলল যে চলেন আরেকটা সাইড আছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ভাবি তো নামবেই না আমাকে ছাড়া। আমার আবার ঠান্ডার সমস্যা, ওখান থেকে এসে যদিও আমি জ্বরে পড়েছিলাম, কিন্তু তারপরও আমি ভাবি এবং রাহুল 3 জনে মিলেই গিয়েছি। তো ভাবিকে প্রথমে রাহুল নামাবার জন্য অনেক জোরাজুরি করছিল, তারপরে হচ্ছে ভাবি নামবে না, আমিও বললাম নামেন। পানি বেশ ঠান্ডা ছিল, কিন্তু আমরা যেহেতু একটু গরম গরম কালেই গিয়েছি, আমাদের ওরকম ঠান্ডা আসলে লাগেনি। তো ভাবিকে এখন ভিজাবার জন্যই রাহুল একদম পানির নিচে নিয়ে ধরে রেখেছে।
মজা করছিল, ভাবির মাথা ভিজে গেছিল। তো যাই হোক, অনেক মজা পেয়েছি, আনন্দ করেছি। আমাদের সব রাইডগুলোতেও চড়া হয়ে গেছে। এরপর আমরা এই সেটে আরেকটা পানির রাইড আছে, সেখানে আমরা সবাই মিলে নেমেছি। আপু এসেছে, আপা আবার যে রাইডগুলোতে চড়েছে ওগুলোর ফুটেজ নিতে আমি ভুলে গিয়েছিলাম। কারণ হচ্ছে একা ওরা সবাই ভিজা, আমি একটু কম ভিজা ছিলাম, সেজন্য আমি এগুলো করতে পেরেছি। তো ওভারঅল মিলে আমাদের সময়টা অনেক এনজয় করেছি এবং সময়টা খুব ভালো গিয়েছে। দেখতে দেখতে প্রায় 3:30 4টার মতো বেজে গেছে। তো আমরা এখন অনেক ঠান্ডাও লেগেছে, উঠে আমরা চিন্তা করলাম যে আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ বেশ ঠান্ডা লাগছে। এর মধ্যে আমার দেবর এসে বলল যে ভাবি, আমি একদম উপরের স্লিপারটা থেকে পড়বো, আপনি একটু ভিডিও করবেন। তো আমি আচ্ছা ঠিক আছে তুমি চলো। তারপর ওকে আমি ও আমাকে ওখান থেকে ইশারা দিচ্ছিল যে আমি এখানে থাকবো, আপনি ওখান থেকে আমার ফুটেজগুলো নেবেন, একদম ও ওখান থেকে পড়বে। তো যাই হোক, আমি আবার ঠিক আছে বলে দাঁড়িয়ে হচ্ছে ওর ভিডিও নেওয়ার জন্য দাঁড়ালাম আর সবাইকে উঠালাম। ও আবারও বয়ানি উপরে যাবে, তো আমাকে সিগন্যাল দিবে। তো এখন আমি ওর ভিডিও করছি। এই যে কিছুক্ষণের মধ্যেই ও হচ্ছে বয়ানি একদম পানির মধ্যে পড়ে যাবে। তো ওর ভিডিওটা নেয়ার জন্যই আমি ওখানে দাঁড়িয়ে আছি। অনেকেই এরকম ডুয়েল যারা গিয়েছেন তারা ডুয়েল নিয়ে গিয়েছেন, এরপরেই হচ্ছে ও আসবে, সেজন্য আমি ওয়েট করছি। তো ও হচ্ছে বের হবে ওখান থেকে, অনেক উঁচা থেকে একদম লাস্টেরটা থেকে পড়বে। তো আমাকে ওখান থেকে সিগন্যাল দিল যে আমি এক্ষুনি আসছি। এই যে এনার পরেই ও চলে আসবে। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে সবার। তো আমিও ওর অপেক্ষাতেই ছিলাম, ফুটেজ নিব। বিশ্বাস করেন ওর ফুটেজটা নিব, ওর এসেও পড়েছে। এই মুহূর্তে একটা লোক দেখেন বয়টা এমনভাবে তুলছে যে ওর ফুটেজটা আমি ভালোভাবে নিতেই পারলাম না। তো যাই হোক, এরপরে এসে বাচ্চারাও টায়ার্ড হয়ে গিয়েছে, ক্লান্ত, অনেকবার বিভিন্ন স্লিপার থেকে পড়েছে। তো যাই হোক, ওভারঅল ওরা অনেক এনজয় করেছে, আমারও ভালো লেগেছে ওদেরকে এত সুন্দর একটা প্লেসে ঘোরাতে পেরেছি। আমার নেক্সট টাইম প্ল্যান আছে ওদেরকে নিয়ে আমি কক্সবাজার যাব, সাথে আমার শাশুড়ি যাবে এবং ইচ্ছা আছে সবাই মিলে কক্সবাজার গিয়ে ঘুরে আসব। ওখানেও ওরা অনেক আনন্দ পাবে ইনশাআল্লাহ। তো আমরা এরপরে হচ্ছে ভাবি খুব এনজয় করলো। ভাবি বলল যে না ভালোই লেগেছে, বাচ্চারা একদম টায়ার্ড হয়ে গিয়েছে, ওখানে এত পরিমাণে ক্লান্ত, এত পরিমাণে পরিশ্রম। ওখানে গেলে পরিশ্রম আছে, কারণ অত উপর থেকে পড়তে হলে উঠতে তো আসলে কোনো লিফট নেই, উঠতে হয় হেঁটে। তো ওভারঅল মিলিয়ে ওরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, ভাইয়াও খুব এনজয় করেছে। পরে বলল যে আচ্ছা বাচ্চারা টায়ার্ড হয়ে গেছে, এখন চলো বাসায় চলো, আমরা এখন খেয়ে দিয়ে বাসায় যাব। তো আমরা খেয়ে দিয়ে এখন ফ্রেশ হয়ে এসে ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টটা খুবই ভালো। তো আমরা সেই রেস্টুরেন্টে খাবো, সেজন্যই বসলাম। অর্ডার করলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল, কোল্ড ড্রিঙ্কস এবং মিনারেল ওয়াটার, এরকম একটা প্যাকেজ ছিল। তো ওরা এগুলোই পছন্দ করলো, আমরা 8 জন মিলে সেই খাবারটা অর্ডার করলাম, সবাই মিলে খাবারটা খেলাম। তো ভালোই লেগেছে, খুব সুন্দর। এরপর ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কোনো ডেজার্ট খাবে কি না, তো ওরা বললো না পেট ভরে গেছে, আমরা কোনো ডেজার্ট খাবো না। তো আমার ইচ্ছা ছিল আসার সময় আমরা অন্য কিছু কিনে নিয়ে আসব, কিন্তু ভাই বিশ্বাস করেন আমরা যখন ভেবেছি যে ওখান থেকে খেয়ে দিয়ে বের হয়ে ওদেরকে 2-1টা রাইডে চড়িয়ে তারপর বাসায় আসব, এর মধ্যেই শুরু হলো ঝুম বৃষ্টি। তো আমরা যে রেস্টুরেন্টটায় খেয়েছিলাম, রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি নাম হচ্ছে লিয়া রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল। তো আমাদের যখন খেয়ে দিয়ে বের হলাম তখন প্রায় রাত হয়ে গিয়েছে। এখন আমি যাচ্ছি ওদেরকে কোন রাইডটায় চড়ানো যায়। তো ওরা আসলে কোনো রাইডেই চড়তে চাইলো না, কারণ রাত হয়ে গেছে, এর মধ্যে আবার বৃষ্টি শুরু হচ্ছে, এত বৃষ্টি কাদা। তো সারাটা দিন অনেক ভালোই কাটালাম, বৃষ্টিতে ভিজে একদম টইটম্বুর ভরপুর। তো এরপরে বাসায় বের হওয়ার উদ্দেশ্যেই বের হলাম। তো আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।